হ্যালো এভরিওয়ান, আমি সৈকত চ্যাটার্জি আর আমাদের চ্যানেল বিটিএন ইনফো সলিউশনে সকলকে স্বাগত জানাই। এর আগের কয়েকটা পর্বে আমরা সেক্টর স্পেসিফিক বা ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা আলোচনা করব বই পাবলিশারদের বা বুক পাবলিশারদের জন্য ডিজিটাল মার্কেটিং কীভাবে ব্যবসা বাড়াতে সাহায্য করবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদের কাছে বিনীত অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ আগামী দিনে কেরিয়ার রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, মোটিভেশন এই সংক্রান্ত অনেক ভিডিও আসতে চলেছে। আমি চাই তোমরা যেন এগুলো মিস না করে যাও। চলো তাহলে আমরা আজকের টপিকে ফিরে আসি, যে ডিজিটাল মার্কেটিং ফর বুক পাবলিশার্স। আমাদের টার্গেট কি না, কিভাবে পাবলিশারদের সেলটাকে বাড়ানো যায় ইউজিং ডিজিটাল মার্কেটিং, স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ টু এক্সপ্যান্ডিং রিচ অ্যান্ড রেভিনিউ। অর্থাৎ ব্র্যান্ডিং এবং সেলস দুটো নিয়েই আমরা কথা বলবো। এবারে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে বুক পাবলিশিং সেক্টরটাকেই আমি বেছে নিলাম কেন আজকের টপিকে হিসাবে। কারণ আজকের দিনে যেখানে ইন্টারনেটের পেনিট্রেশন মানে একটা হাইয়েস্ট লেভেলে পৌঁছে গেছে, মানুষের হাতে হাতে মোবাইল ফোন এবং তাতে ইন্টারনেট রয়েছে, সেই জায়গায় বই পড়াটাও অনেকটা বা বই খোঁজাটাও অনেকটা ডিজিটালি হয়ে গেছে। সেটা হতে পারে যে প্রিন্টেড বই বা পিডিএফ বই। তাই এই বই পাবলিশিংয়ের জন্য অনলাইনে বই বিক্রি এবং তার ব্র্যান্ডিংয়ের জন্য আমাদের এই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। তো প্রথমে আগে মার্কেটটা বুঝতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে বই ইন্ডাস্ট্রিটা ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে অ্যামাজন আজকের দিনে দাঁড়িয়ে বিরাট একটা ই কমার্স প্ল্যাটফর্ম। কিন্তু এই অ্যামাজন যখন শুরু হয়েছিল তখন শুধু বুক সেলিং দিয়েই শুরু হয়েছিল, তার অন্যান্য প্রোডাক্ট কিছু ছিল না তখন। আর দ্বিতীয়ত, আজকের দিনে দাঁড়িয়ে বই প্রিন্টিংয়ের যেভাবে খরচ বেড়েছে, তাতে করে যারা বই লেখেন তারা নিজেরাই পাবলিশ করতে চাইছেন এবং আজকের দিনে ই বুকের কদর অনেক বেড়েছে, কারণ লোকে মোবাইলের মধ্যে বা ট্যাবের মধ্যে বা আইপ্যাড বা কিন্ডেলের মতো ডিভাইসের মধ্যে বই পড়তে পারছে। আজকের দিনে যে কোনো বই যখন পাবলিশ হয়, তার যে পাবলিসিটি, সেটার মধ্যে সোশ্যাল মিডিয়ার একটা বিরাট বড় গুরুত্ব রয়ে যাচ্ছে। বা সার্চ ইঞ্জিনেও আমরা সার্চ করলে সেই বই সম্পর্কে খুঁজে পাই, বা অনলাইন মার্কেট প্লেসগুলোতে সেই বইগুলো অ্যাভেলেবেল থাকে। তাহলে এই পরিস্থিতিতে যখন কিনা বই অনলাইনে সার্চ করলে পাওয়া যায় বা অনলাইনে কেনা যায়, তাহলে আপনার ব্র্যান্ডিং, আপনার প্রেজেন্সটা অনলাইনে থাকলে তবেই আপনাকে যারা খুঁজছে বা আপনি যাদের কাছে পৌঁছতে চাইছেন তাদের কাছে পৌঁছতে পারবেন। তাই ডিজিটালি বা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমেই এটা কিন্তু সম্ভব। তাহলে হোয়াই ডিজিটাল মার্কেটিং ফর বুক পাবলিশার্স? তাহলে প্রথম হচ্ছে ইনক্রিজ ডিসকভারেবিলিটি, অর্থাৎ আমার বইটা একটা বৃহত্তর অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে। দ্বিতীয়ত হলো টার্গেটেড মার্কেটিং। আমি একটা নিউজ পেপারে অ্যাড দিলে সেই অ্যাডটা বহু লোকের কাছে পৌঁছয়, কিন্তু তার মধ্যে অর্ধেক লোকেরই সেই অ্যাডটার প্রতি তার নজর পড়ে না, দরকার পড়ে না। তাহলে আমরা যদি অডিয়েন্সটাকে ঠিকমতো বুঝি এবং ঠিক তাদেরকেই অ্যাডটা দেখাই, তাহলে যে বাজেটটা আমরা স্পেন্ড করছি, যে পয়সাটা আমরা খরচ করছি, সেই খরচটা
থেকে রিটার্নটা সব থেকে বেশি হয়। আমরা মার্কেটিংয়ের ভাষায় বলি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাই ডিজিটাল মার্কেটিং এমন একটা মার্কেটিং প্ল্যাটফর্ম যেখানে ROI-টা ম্যাক্সিমাম। হায়ার সেল কনভার্সন, এখান থেকে এই অনলাইন স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করে আমরা বেশি বই বিক্রি করতে পারি। ব্র্যান্ডিং অ্যান্ড অথর ভিজিবিলিটি, তাহলে দুপক্ষেরই দরকার। একটা হলো অথরের পরিচিতি যেমন দরকার, সেরকম পাবলিশারেরও পরিচিতি দরকার। তাই এই ডিজিটাল মার্কেটিং এই দুটো ক্ষেত্রেই হেল্প করে। তাহলে আমরা কি কি স্ট্র্যাটেজি নেব, কি ভাবে করব না, প্রথম কথা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা এমনভাবে অপটিমাইজ করা হবে যে সার্চ ইঞ্জিনে সার্চ করলে আপনার পাবলিশ করা বইগুলো ওখানে দেখা যাবে। এছাড়া রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে যেমন ইনস্টাগ্রাম রয়েছে, ফেসবুক রয়েছে, টুইটার বা যেটা এখন এক্স হয়ে গেছে, লিঙ্কডইন, ইউটিউব, এই প্রত্যেকটা মাধ্যমেই আমরা আমাদের বইয়ের অ্যাডভার্টাইজ করতে পারি। এছাড়া আমরা যদি অ্যামাজনে বই পাবলিশ করি তাও করা যেতে পারে, বা ই কমার্স মার্কেটিং, অর্থাৎ আমাদের নিজস্ব যদি সাইট থাকে বই পাবলিশিংয়ের এবং সেই সাইটটাকে আমরা যদি প্রমোট করি সেটাও করা যেতে পারে এই ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। এছাড়া ইউটিউবে আমরা ভিডিও বানিয়ে, আমি যেরকমভাবে একটা ভিডিও বানাচ্ছি একটা স্ট্র্যাটেজি নিয়ে, সেই রকম কোনো একটা বই নিয়ে একটা ভিডিও হতেই পারে, বা একটা পডকাস্ট হতে পারে। লেখক এবং একজন অ্যাঙ্কার থাকলেন, অ্যাঙ্কার বিভিন্ন প্রশ্ন করছেন, লেখক সেটার জবাব দিচ্ছেন। তো এই ধরনের ভিডিওগুলো আজকের দিনে ইউটিউবে বা ফেসবুকে মানুষ প্রচুর দেখে, এবং সেখান থেকে যেমন ব্র্যান্ডিংটা হয়, সেখান থেকে বই সেলও হয়। কারণ ওই ভিডিওর মধ্যেই বলে দেওয়া হচ্ছে যে কোথায় পাবেন বইটা সম্পর্কে যেমন বলা হচ্ছে, বা বইটা লেখার পেছনের কোনো ঘটনা বা কোনো পরিস্থিতিকেও নিয়েও কথা বলা হচ্ছে, যাতে করে জিনিসটার ইন্টারেস্টটা গ্রো করে। এবং শেষে ওই বইটা কোথায় গেলে পাওয়া যাবে, কোন সাইটে গেলে পাওয়া যাবে, সেই কথাটাও বলা হচ্ছে। এছাড়া রয়েছে ইমেল এবং হোয়াটসঅ্যাপ মার্কেটিং। যেহেতু প্ল্যাটফর্মটা ডিজিটাল, তাই আমরা এক্সপেক্ট করব যে যারা আমাদের ভিউয়ার তাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। তাই এই নাম্বারগুলো কালেক্ট করে রাখলে আমরা বাল্ক ইমেল বা বাল্ক হোয়াটসঅ্যাপের মাধ্যমে নতুন কি বই এলো বা পুরনো কোনো বই মানুষ ভুলে গেছে, সেইটাকে আবার একবার তাদের মনে জাগরুক করে দিতে পারি আমরা। তাতে করে তার সেই বইটার প্রতি ইন্টারেস্ট বাড়বে, এবং সেখানে ইমেলে বা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়াই থাকবে অনলাইন বুক স্টোরের, সেখান থেকে গিয়ে সে কিনে নিতে পারে। আর রয়েছে পেড অ্যাডভার্টাইজিং, যেমন গুগলে, ফেসবুকে, ইনস্টাগ্রামে বা অ্যামাজনেও আমরা অ্যাড দিতে পারি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে কী ধরনের কিওয়ার্ড আমরা টার্গেট করব না, বেস্ট বুকস অন যোগা, মানে টপিকটা আপনার ওপরে, আর কিওয়ার্ডের প্রথমটা বা প্রিফিক্সটা এইটা, যে বেস্ট বুকস অন ধরা যাক ডিজিটালি মার্কেটিং, বা টপ কোনো একটা জনার নিয়ে বুকস 2025, অর্থাৎ টপ এআই বুক, মানে এআই রিলেটেড কোনো বই বেরিয়েছে কিনা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে কোনো বই বেরিয়েছে কিনা, বা এই জনারটা যে কোনো কিছু হতে পারে, টেক্সট বইও হতে পারে। ধরুন কোয়ান্টাম থিওরির ওপরে কেউ একটা বই খুঁজছে, তো সেই কোয়ান্টাম থিওরিটাও এখানে লেখা যেতে পারে, টপ কোয়ান্টাম থিওরি বুকস ইন 2025। তো এই ধরনের কিওয়ার্ডগুলোকে টার্গেট করতে হবে। এছাড়া বিভিন্ন টপিক নিয়ে ব্লগ লেখা যেতে পারে, যে ব্লগগুলো লোকের মনে ইন্টারেস্ট তৈরি করবে এবং সেখান থেকে আমাদের অনেক বেশি ট্রাফিক জেনারেট করতে পারবো। সোশ্যাল মিডিয়ায় আপনাদের বললাম, যে কোনো বই বা তার অথরের ব্র্যান্ডিং হতে পারে, বইয়ের টিজার লঞ্চ হতে পারে, রিভিউ দেওয়া যেতে পারে। ধরুন একটা বই আমি পড়েছি,
সেই লেখকের ওই বইটা পড়ে আমার কেমন লেগেছে সেইটা আমি একটা রিভিউ দিচ্ছি। সেই রিভিউটা আমরা ভিডিওর মাধ্যমে দিতে পারি বা লিখেও দিতে পারি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভিডিওটা সবথেকে বেশি হ্যাপনিং। তাই আমরা চেষ্টা করব বা যে কোনো পাবলিশারের চেষ্টা করা উচিত যে রিভিউটা ভিডিওর মাধ্যমে নেওয়া এবং সেইটাকে ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা এবং মানুষের মধ্যে একটা ক্রেডিবিলিটি তৈরি করা বা ট্রাস্ট ফ্যাক্টর তৈরি করা। আমরা লিঙ্কডইন ইউজ করতে পারি যে প্রফেশনাল বা বিজনেস রিলেটেড বইগুলোর ক্ষেত্রে, টুইটার বা এক্সকেও ইউজ করতে পারি। এছাড়া লাইভ Q&A, কোয়েশ্চেন আনসার সেশন, বই নিয়ে ডিসকাশন, অথরের ইন্টারভিউ, এগুলো পাবলিশ করতে পারি। এরপরে আসছি অ্যামাজন অ্যান্ড ই-কমার্স মার্কেটিং। অপটিমাইজ অ্যামাজন লিস্টিং উইথ কম্পেলিং ডেসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড। অর্থাৎ কোনো একটা বই আমি অ্যামাজনে পাবলিশ করলাম বা অ্যামাজনে আপলোড করলাম, করার পরে সেখানেও এসইও করতে হয়, সেখানেও মার্কেটিং করতে হয়। না হলে আপনার বইটা কেউ যদি সার্চ করে ওপরের দিকে আসবে না, আর যারা ওপরের দিকে আসবে সেই বইগুলোই জেনারেলি বেশি বিক্রি হবে। তো এখানেও কিওয়ার্ডের খেলা, এখানেও প্রপার ডেসক্রিপশন লেখার ব্যাপার রয়েছে। অ্যামাজনের নিজস্ব অ্যাড রয়েছে, সেখানে আমরা আমাদের বইকে প্রমোট করতে পারি। এনকারেজ ভেরিফাইড রিভিউজ টু ইমপ্রুভ ক্রেডিবিলিটি, অর্থাৎ সেখানে আমাদের বইয়ের রিভিউ আমরা নিতে পারি। সেল বুকস অন মাল্টিপল প্ল্যাটফর্ম লাইক কিন্ডল, গুগল প্লে বুকস, কোবো, এইসব যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্ল্যাটফর্মগুলোতেও আমাদের বই আমরা বিক্রি করতে পারি। এরপরে ইউটিউবের ব্যাপারটা যেটা বলছিলাম সেটাই আর একটু ডিটেলে এখানে বলা রয়েছে। আপনারা এই পয়েন্টগুলো ভালো করে নোটিস করুন যে বইয়ের ট্রেলার লঞ্চ করা হলো টু ক্যাপচার অ্যাটেনশন, অথরের ইন্টারভিউ বা স্টোরি টেলিং কন্টেন্ট টু বিল্ড এনগেজমেন্ট, ইউটিউব এসইও অ্যান্ড র্যাঙ্ক ফর বুক রিলেটেড সার্চেস। ইউটিউবেও এসইও করা যায়, অর্থাৎ আমরা যে ভিডিওগুলো আপলোড করলাম সেখানেও কিওয়ার্ড, সেখানেও প্রপার ডেসক্রিপশানের মাধ্যমে ইউটিউবেও এসইও করা যায়। আর ইমেল এবং হোয়াটসঅ্যাপ নিয়ে তো আপনাদের এর আগেই বললাম যে যেসব নতুন বই আসছে বা পুরনো বই যেগুলো মাথা থেকে বেরিয়ে গেছে মানুষের, সেইগুলোকে আবার একটু মানুষের মনে এনে দেওয়া যেতে পারে। তো এইটা করতে গেলে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে যে আমরা যখন অ্যাড চালাই সেই অ্যাড থেকে মানুষ ট্রাফিকটা অর্থাৎ ভিজিটাররা কোথায় আসে না, একটা ল্যান্ডিং পেজে আসে, অর্থাৎ একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ, যে পেজটায় আসে তাকেই বলা হয় ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজটা যেন প্রপার হয়। আর ধরা যাক একটা বইয়ের মধ্যে 20খানা চ্যাপ্টার আছে, আমি একটা বা দুটো ইন্টারেস্টিং চ্যাপ্টারকে ফ্রি করে দিলাম, যেটা মানুষ বিনা পয়সায় পড়তে পারবে এবং সেইটা পড়ে তার যদি ইন্টারেস্ট লাগে তখন সে বইটা পারচেজ করবে। তো এইটা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে খুবই সহজে করা যেতে পারে। আমরা যেসব পাবলিশার বন্ধুদের বা ক্লায়েন্টদের কাজ করি তারা এই স্ট্র্যাটেজি থেকে বা আমাদের এই মার্কেটিং থেকে বিভিন্নভাবে হেল্প পেয়েছেন এবং তাদের সেলও আগের থেকে অনেক বেশি এবং অ্যাওয়ারনেসও আগের থেকে অনেক বেড়েছে। বহু মানুষ বিভিন্ন বই নিয়ে প্রশ্ন করছে যে এইটা কি পাওয়া যাবে, এই বইটা কি এখনও অ্যাভেলেবেল আছে। তাহলে এই ডিজিটাল মার্কেটিংটাই হচ্ছে একটা আজকের দিনে সবথেকে কম খরচে বেশি লোকের কাছে পৌঁছানোর একমাত্র উপায়। যেসব পাবলিশার বন্ধুরা এই ভিডিও দেখছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের বই মার্কেটিং করার প্রয়োজন থাকে। আর যেসব ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সার বা ছাত্র যারা দেখছো আমার ভিডিও, তারা এই সেক্টর স্পেসিফিক কিভাবে অ্যাড চালানো হয় ফেসবুকে, এই পার্টিকুলার সেক্টরের অডিয়েন্সটা কীরম হবে, তার ডেমোগ্রাফি কীরম হবে, তার বিহেভিয়ার কীরম হবে,
এই জিনিসটা খুঁজে বার করাই হচ্ছে আসল কাজ। তো এইগুলো যদি তোমরা শিখতে চাও তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আরেকটা ব্যাপার আমি আজকে আপনাদের বলে রাখি যে আমরা অথরদের হেল্প করছি বই পাবলিশ করার ক্ষেত্রে, এবং সেটা পুরোপুরি ডিজিটাল পাবলিশিং হবে, কোনো প্রিন্টেড পাবলিশিং নয়। এবং সেই বইকে ডিজিটাল মার্কেটিং করা এবং তাকে মানুষের কাছে পৌঁছানো পর্যন্ত পুরো দায়িত্বটাই আমাদের। এই সার্ভিসটা আমরা খুব শিগগিরই লঞ্চ করতে চলেছি, এবং এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানাবো যে কী কী সার্ভিস তার মধ্যে থাকছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলিগদের সাথে ভিডিওটা শেয়ার করো। হতে পারে তোমাদের মাধ্যমে কোনো পাবলিশার বন্ধুর কাছে এই ভিডিওটা পৌঁছালো এবং তিনি এই মার্কেটিংয়ের সাহায্যে উপকৃত হবেন। আজ এই পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।